এর উপর ঢেকে ঢুকে নিয়ে শুয়ে আছো, কি হয়েছে? জ্বর এসছে। হ্যাঁ, জ্বর। কত ডিগ্রি জ্বর এসছে? ভাবিনি, ভেতরে খুব শীত করছে। বাবা গো, মা গো, তো নাকতে জ্বর বাড়ি করছে। মাথায় তুলে নিলে। হোক বুঝবা, জ্বর অবস্থায় রান্না বান্না সব করেছি, করে টোটে শুয়ে আছি। জ্বর অবস্থায় রান্না বান্না সব করেছো? তখন জ্বর জ্বর লাগছিল, স্নান টান করলাম, খেয়ে ওটা বেশি হয়ে গেল। এখন শরীরের মধ্যে খুব কাঁপুনি দিচ্ছে। এই এনেছি থার্মোমিটার, ঠিক আছে? নাও, থার্মোমিটারটা নিয়ে নাও তো, দেখি তোমার কত ডিগ্রি জ্বর এসছে। থার্মোমিটার দিলাম অ্যানিকে মাপার জন্য জ্বরটা দেখি। ও তো বলছে খুব কাঁপুনি দিচ্ছে, হয়তো ভেতরে ভেতরে জ্বর আছে, না থাকা নয়। আর আমি হাত দিয়ে দেখলাম শরীর সেরকম গরম না, ঠান্ডাই আছে। মাপলে বোঝা যায় কতটুকু জ্বর আছে। জল পড়ছে, গা হাত পা ব্যথা না, করছে। সর্দি হতে পারে, সর্দির জন্য কাঁপুনি দিতে পারে, হালকা সর্দি জ্বর গা হাত থাকতে পা পারে। ব্যথা করছে। অবশ্য অ্যানির জ্বর এলেও মানে বাড়ি মাথায় তুলে নেয়। বাবা গো, বাবা তুই কোথায়? বাবা আমি শেষ, বাবা আমাকে নিয়ে যাও, মরে গেলাম তুমি বাবা। কি বুঝবে? আমি বললাম অ্যানি চুপ করো, জ্বর তো সবারই হয়, আমাদেরও হয়, আমারও হয়। আমার জ্বর এলে চুপচাপ পড়ে থাকি বিছানায়, তুমি চিৎকার করো, বাড়ি মাথায় তুলে নাও। তাতে কি জ্বর কমে যায়? হ্যাঁ, তুমি ওরকম করে বলছো কিসের জন্য আমাকে? আমি বলছি যে আর তুমি একটু ক্যামেরা অন করে বলো কি আছে। হ্যাঁ, মিনিট দেড়েক হয়ে গেল তোমাকে দিয়েছিলাম, দেখি তো। এই তো অনেক জ্বর উঠে গেছে। এই থার্মোমিটারে আমি দেখতে পাচ্ছি এখনো 96.5, 96.7। জানি না এখন রিডিংটা দেখাচ্ছে কিনা। আরে জ্বর আসবে না বাবা, আমি বলছি, বিশ্বাস করছো না আমার গা। সবাই দেখতে হবে এবার। ওরে বাবা গো, বাবা গো। 97 আছে, এই দেখো 97। হ্যাঁ, ওই তো জ্বর উঠে যাচ্ছে বাবা। 98.4 পর্যন্ত মানুষের নর্মাল টেম্পারেচার। তুমি আমাকে প্যারাসিটামলটা তখন দুপুরবেলা দিলে না, তখন তো জ্বর উঠে গেছিল না, ওটা খেয়ে এখন একটু কম কি পাচ্ছ। না, আমি আর কি মোটো করছি না। চলো রেডি হও, যাচ্ছি, বেরোবো, চলো। এখন আবার যাবো আদিকে নিয়ে ডাক্তারখানায়, রেডি হয়ে নি। একসঙ্গে মা ছেলে দুজনেরই লেগে পড়লো। আর কদিন ধরে আদি সর্দি কাশি ওইগুলো দেখে ইয়ে করে না, এখন আমারও প্রচন্ড পরিমাণে সর্দি লেগে গেছে। দেখো ডাকের ডাক নিঃশ্বাসই নিতে পারছি না, ডাক পুরো আটকে আছে। গা হাত পা প্রচন্ড যন্ত্রণা করছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে খুব কাপড় নিতে উঠেছিল, তারপর সে সঙ্গে সঙ্গে একটা প্যারাসিটামল দিল, ওটা খেলাম, খেটে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে শুইলাম। তারপরে এখন একটু কাপড়টা কম। তো যাই আদিকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে এসে দেখি ডাক্তার কি বলে না বলে। চলো শব্দ থাকো, দেখতে থাকো। গুড ইভিনিং, অ্যানিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন আজকে শনিবার, আর এখন বিকেল বাজে, ঘড়িতে 5টা মতো বাজে। আর আমি অনেকক্ষণ আগে পর্যন্ত ভিডিও স্টার্ট করে দিয়েছে, তো আমি আবার শুরু করলাম। যে আদিকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানাতে। অনেক কটা ডাক্তারে তো দেখানো হলো, কাশিতেই তো কিছুতেই কমে না। তো এই লাস্ট যাই দেখি কি হয়, ডাক্তার কি বলছে না বলছে। এই তো এত পরিমাণে কাশি, আর আদি সর্দি কাশির সঙ্গে সঙ্গে আমারও শুরু হয়েছে সর্দি কাশি। তোমরা গলা শুনে বুঝতে পারছো একটু জ্বর জ্বর মতনও আছে। তো এই ব্যাপার। আর এই যে প্রসেন আমাকে তখন বললো, এই বল আমার জ্বর এসেছে, সত্যি কথা বলো। জ্বর এখন একটু জ্বর জ্বর মনে হচ্ছে। এইরকমই প্রসেন সবসময় এইরকমই আমার সাথে করে। তো চলো বন্ধুরা, রাস্তায় বেরোই, বেরিয়ে আবার কথা হচ্ছে। আমার গায়ের সঙ্গে বেশি ইয়ে করিস না বাবা, আমার জ্বর এসছে, বেশি ইয়ে করিস না। তো আদির এত শরীর খারাপ, মানে কি বলবো, কদিন ধরে এত পরিমাণে আদির শরীরটা খারাপ। আর তার সঙ্গে সঙ্গে তো আমারও প্রচণ্ড খারাপ। তো দেখা যাক কি হয়। আজকে ডাক্তার দেখি, ডাক্তার কি বলে না বলে সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করব। আর কথা বেশি বলতে পারছিও না। প্রসেন বলছিল যে ও নিয়ে যাচ্ছে, আমি আর যাব না, মানে আমাকে যেতে বারণ করছিল। তো আমি দেখলাম যে না যাই, কারণ ছেলের শরীর ভালো না। তো দেখি ডাক্তার কি বলে না বলে, ডাক্তারের সাথে আমারও কথা বলা দরকার। ওই জন্য আর যাচ্ছে। আর আমি না গেলে আদিরও মনটা খারাপ করবে, যে মা গেল নতো ছোটো বাচ্চা, বুঝতে পারবে না। তো ওই জন্য আমি আরও যাচ্ছি। তো যাই, দেখা যাক কি হয় না হয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর বেশিক্ষণ ফোন ধরে থাকতেও পারছি না, হাতটা পুরো টাচ ধরে আসছে। চলো পরে আবার কথা হচ্ছে। ডাক্তার দেখানোর টাইম হচ্ছে 5:30টার সময়, আর আমরা বেরিয়েছি 5টা 15-তে। বাড়ির পাশেই অনেক কটা ডাক্তার তো দেখানো হলো, 3-4টে ডাক্তার দেখানো হয়ে গেল, কোনো ওষুধই কাজে লাগছে না। তো দেখা যাক এই ডাক্তার দেখি কি রেজাল্ট পাওয়া যায়। তারপরে যদি না কাজ হয় তাহলে কলকাতার দিকেই নিয়ে যাব।
কারণ এরকমভাবে ফেলে রাখাটাও ঠিক না, ছোট বাচ্চা, ওরও কষ্ট হচ্ছে। আমাদের বড়দের একটু সর্দি কাশি হলে কতটা কষ্ট হয়, আর ও তো অনেক দিন ধরেই কাশিটা, এই কখনো বাড়ে আবার কমে, একভাবে পুরোপুরি ঠিক হয় না। এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? প্রসেনজিৎবাবু এখন এটিএমে টাকা তুলছে, এই যে টাকা ফুরিয়ে গেছে, বউ বাচ্চাকে নিয়ে বেরিয়েছে, আজকে মনে হচ্ছে অনেক কেনাকাটা করবে ডাক্তার দেখে আসার সময়, সেই জন্য এটিএমে ভিডিও করার অ্যালাউ আছে তো, করে তো নিলাম, অ্যালাউ নেই না, তবু করলাম। এই যে খাদি আমার দুষ্টুমি শুরু করে দিয়েছে, শরীরটা আমার আর দিচ্ছে না, দেখো কেমন পাগলের মতো চলে এসেছি। কী করবো, শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না, নাকটা এত সুসুর সুসুর করছে, মানে আর পারছি না, ভালো লাগছে না। তো চলো টাকাটা তোলা হোক, তারপরে ডাক্তারটা দেখাই। আমার এটিএমটা প্রসেনজিৎ ইউজ করে, এমন অবস্থা তাহলে আমার ভাবো, আমার দুরবস্থা। বুঝে ওদের কেমন করে তাকালো, অন করে তাকানোর কি আছে। চলো ডাক্তারের চেম্বারে এসে ওয়েট করছি, ডাক্তারবাবু এখনও ঢোকেননি, তো জানি না কখন ঢুকবে। আর ওই দেখো আদি আর প্রসেনজিৎ চুপ করে বসে আছে। আদির শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু তোমরা তো জানো আদির খুবই এনার্জি, মানে যতই ওর শরীর খারাপ হোক না কেন ও খুব এনার্জি সহকারে সবসময় থাকে। আর ও বারবার দেখছে আমার গায়ে জ্বরটা আছে কিনা, ছোট বাচ্চা এত বোঝে না। প্রসেনজিৎ আমার জন্য স্পেশাল কফি নিয়ে এসছে। মাঝে মাঝে এরকম শরীর খারাপ হলে মন্দ হয় না, তাই না বলো বন্ধুরা? এই দেখো কফি এনেছে আমার জন্য একদম স্পেশাল, আর সাথে বিস্কিটও নিয়ে চলে এসছে। এত ভালোবাসার কোথায় রাখি গো, আলমারি বানিয়েই রাখবো, ঠিকই বলেছ। আর এই যে এই ছেলে ডাক্তার দেখিয়ে আসলো, এসে দেখো কি করছে, আমি মানে আর পারি না। এই দেখো, দেখেছো ওর মধ্যে কি রে আদি, বালতির মধ্যে দেখো এইভাবে জল ঘাটছে, তাহলে আমি পারি বলো? দেখো এই দেখো, দেখেছো, ওই দেখো দেখো কি পরিমাণে দুষ্টুমি। আর এই দেখো বিছানা পত্রের কি অবস্থা, আমার অবস্থা এই দেখো, ব্ল্যাঙ্কেটের মধ্যে পা ঢুকিয়ে বসে আছি, চোখ মুখের অবস্থা খুব খারাপ। তো কি আর বলবো। আর প্রসেনজিতের তো আমার জ্বরের নাম শুনলেই প্রসেনজিৎ আগেই ভয় পেয়ে যায়, তার কারণ ওই যে আমার শুরু হয় ও মাগো বাবাগো, অনেক চেষ্টা করে কন্ট্রোল করে রেখেছি, অত্যাধিক জ্বরটাও আসেনি, মানে ওষুধটা খাওয়ার পরে একটু কম, কিন্তু নেই, গা ঠান্ডা, কিন্তু শরীরের ভেতরে একটা ঠান্ডা ভাবটা প্রচণ্ড পরিমাণে আছে। তো এই তো ব্যাপার। তারপরে ছেলেটাকে কোনো রকম ডাক্তার দেখে এসে বাড়িতে এসে শুয়ে পড়েছি ফ্রেশ হয়ে, তারপরে একটু উঠলাম, বসে কফিটা নিয়ে আসলে এখন খাই, দেখা যাক কেমন হয়েছে না হয়েছে। চলো, কফি ভালো বানিয়েছ, দেখি আমি একটু খাই, খাওয়ার যোগ্য কফি হোক বা চাই হোক। ও বাবা হাতটা গেল ছ্যাঁকা খেয়ে, তো এরকম ডুবিয়ে ডুবিয়ে খেতে ভালোই লাগে, মানে বিস্কিট ডুবিয়ে ডুবিয়ে খেতে। কফি গরম খেলে জিভ পুড়বেই আমার, একটু ঠান্ডা করে তারপরে খাবো। বক্সিং রিং, কার্ডিও করার আরেকবার খেয়ে দেখি। একদম পারফেক্ট চায়ের, এই চা বলছি কফির ইয়েটা, কফির পরিমাণটাও ঠিকঠাক দিয়েছে, খুব কড়াও না খুব বেশি মানে কমও না, চিনি সব কিছু ঠিকঠাক, ভালো বানিয়েছে। এরপর সে যেটা করে সেটাই একদম দারুণ করে। তো চলো চটপট করে কফিটা খাই, পরে আসছে। রাধিকে ডাক্তার কি বললো না বললো পরে তোমাদেরকে বলছি, ভিডিওটা বেশি বড় করব না, শরীরটা আমার খুব একটা ভালো নেই আর ইচ্ছাও করছে না। চলো পরে আবার আসছি। আদি বুড়ো কি করছিস? বাবা তোকে ড্রয়িং শেখাচ্ছে? ও আজকে মামামের কি হয়েছে রে? আচ্ছা মামামের কি হয়েছে? জ্বর হয়েছে? তোর শরীর ঠিক আছে বাবা? শরীর ঠিক আছে? বাবা কি ড্রয়িং করছে সোনা? র্যাবিট?
তুমি র্যাবিট আঁকছো? র্যাট র্যাট। র্যাট। এটাকে আদিদের স্কুলে এক্সামে? যদি বউ অসুস্থ থাকে তার রেজাল্ট হচ্ছে এই যে, দেখেছো বন্ধুরা? দেখো এ নাকি বিশাল বড় রাঁধুনি। কি করছে এটা বলে যাও, এই বলে যাও এটা কি করেছো? দুধ গরম করতে দিয়ে আদিকে ড্রয়িং করাচ্ছ, ভুলেই গেছে। তাহলে স্বীকার করছো তো বাড়ির বউরা সব পারে? ওই স্বীকার করছো তো? হ্যাঁ এ মা, কতটা দুধ পুড়িয়ে কি করলো, হাই হাই। প্রসেনজিৎ তো ভালোই হলো, এবার প্রসেনজিৎ খাবে, দেখো এগুলো, ওই দেখো প্রসেনজিৎ এটা প্রিয়। অনেকটা এটা তুলে তুলে খেতে ভালোই লাগবে, পোড়াগুলো নাই করে না খেতে ভালো লাগে। আবার গরম গরম তেতো হয়ে গেছে, তেতো তো হবেই, পোড়া না। অনেকটা ছিল, হাফ কাপ দুধ তুমি, ই ভগবান কি সর্বনাশা তুমি করলে বলো তো, পুরো পুরো ছাই করলে জিনিসটা। আমাকে তো বলতে পারো যে আমি দুধটা গরম বসিয়েছি। আমার মাথা থাকতো আমি গিয়েছি বন্ধ করে ছি 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 ছি। আর কি করবো, এরকমই রেখে দাও ঠান্ডা। জল ভিজিয়ে দিই। কি হলো বাবা? দুধ তো পুড়ে গেছে বাবা। আদি আদি টাকা, বাবা সামান্য দুধটাও গরম করতে পারলো না। হ্যাঁ জল গরমের মধ্যে ফুলে গেছে। দুধ পোড়া ভালো না, দুধ উতলানো ভালো। ওকে কোলাও। তো যাই হোক, দুধ আমাদের বাড়িতে কখনো দুধ টুধ পড়ে না, সহজে কোনো কিছু পড়ে না। তো এরকম পুড়লো, খারাপ লাগছে, কি করা যাবে। ও অনেক কিছুই করছে প্রশ্ন, আমার শরীর খারাপ বলে তোমরা তো জানো অনেকটাই সামলে দেয়, এখানে আর আফসোস করে লাভ নেই। তো তোমাদেরকে চলো বলে দিই, আদি একটু আস্তে কথা হয়, চলো তোমাদেরকে বলে দিই আদি কি প্রবলেম হয়েছে, কি ধরা পড়েছে। মানে ধরা পড়েছে বলতে ডাক্তার কি বললো, কি থেকে ওর এই কাশিটা হচ্ছে, পাচ্ছে না। তো ওর গলায় একটু প্রবলেম হয়েছে, মানে মেন গলার ইনফেকশন থেকেই ওর কাশিটা বেড়েছে ডাক্তারের ধারণা। কারণ গলার ভিতরটাতে একদম লাল হয়ে আছে, র্যাশ বেরোনোর মতো বেরিয়ে আছে, পুরো লাল হয়ে আছে। আর ডাক্তারবাবু বলছেন যে ওটা থেকেই নাকি কাশিটা অত্যাধিক ওর বাড়ছে, এইটাই কথা। তো সব কিছু তো খুলে বললাম কত দিনের কাশি কি। তো ওষুধ দিল, বললো ভয়ের কিছু নেই, ওষুধ দিয়েছে খেতে বললো, ঠাকুর আশীর্বাদে যেন সেরে যায়। অনেকগুলো ডাক্তারের দেখানো হলো, কেউ তো ঠিকঠাক রোগ ধরতে পারলো না। তো এটা যদি হয় তো আর ওষুধ খেয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে তো খুবই ভালো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা আমি আর কন্টিনিউ করছি না। আজকে রাতে রান্নাবান্না সবই কিছু প্রসেনজিৎই করবে, ও আমাকে কিছু করতেও দেবে না। তো কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, আর যদি শরীর ভালো থাকে তাহলে। তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরিবারের সবার সঙ্গে ততক্ষণে হাসি খুশিতে থাকো, বিন্দাস থাকো, ফাটাফাটি থাকো। চলো আজকের মতো একটুকুই, টাটা, বাই, গুড নাইট।